টিনটিন কাগজ দিয়ে চিত্রের ন্যায় একটা ঘরের আকৃতির অরিগামি বানানোর চেষ্টা করছে। অরিগামিটি বানানোর জন্য কতটুকু কাগজ লাগবে তা সে ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে জানতে চায়। চিত্রে এডি, বিই ও সিএফ বাহু পরস্পর সমান্তরাল। এই যে এডি, বিই, সিএফ এই বাহু তিনটা পরস্পর সমান্তরাল এবং বিসি, এইচজি ও ইএফ বাহু পরস্পর সমান্তরাল। বিসি, এইচজি, ইএফ এই বাহু তিনটাও পরস্পর সমান্তরাল। বিসি এর মান হচ্ছে 2, সিজি এর মান হচ্ছে 3। আয়ত বিসিএফই এর ক্ষেত্রফল 16 এবং সামান্তরিক এডিইএইচ এর ক্ষেত্রফল 20 হলে ত্রিভুজ অংশ এবিএইচ বানাতে তার কতটুকু কাগজ লাগবে। ওকে, এখন সলিউশনটা দেখি। এখানে কোশ্চেনে বলেছিল বিসিএফই একটা আয়ত, আয়তের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় এবং বিপদ বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হয়। অতএব এই চারটা কোণের প্রতিটি হচ্ছে 90 ডিগ্রি করে। এই বাহু তিনটা হচ্ছে সমান্তরাল, তাহলে অবশ্যই এইচজিএফ এ কোণের মানটা বিসিএফ এ কোণের মান সমান হবে, অতএব এ কোণের মান হবে 90 ডিগ্রি। একইভাবে জিএইচই এ কোণের মানটা সিবিই এ কোণের মান সমান হবে, অতএব এ কোণের মান হবে 90 ডিগ্রি। সুতরাং এইচজিএফ সমান সমান এইচজিসি সমান সমান 90 ডিগ্রি এবং জিএইচই সমান সমান জিএইচবি সমান সমান 90 ডিগ্রি। অতএব বিসিজিএইচ এটা একটা আয়ত, এরপর হচ্ছে এইচজিএফই এটা কিন্তু একটা আয়ত। যেহেতু এটা একটা আয়ত তার মানে অবশ্যই বিসি সমান সমান এইচজি হবে। আবার এটার একটা আয়ত, সুতরাং এইচজি সমান সমান ইএফ হবে। অতএব বিসি সমান সমান এইচজি সমান সমান ইএফ। এখন বিসিজিএইচ এই আয়তের ক্ষেত্রফল হচ্ছে বিসি ইন্টু সিজি ইকুয়ালস টু 2 × 3 = 6। কোশ্চেনে কিন্তু এই বাহু দুটো দৈর্ঘ্য দেওয়াই ছিল। এরপর বিসিএফই এই আয়তের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ একক, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। এই সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ একক, এতটুকু হচ্ছে 6 বর্গ একক। তাহলে এতটুকু অবশ্যই কী হবে, মানে এইচজিএফই এই আয়তের ক্ষেত্রফল হবে 16 - 6 = 10 বর্গ একক। এখানে এই আয়তের এই ভার দৈর্ঘ্য হচ্ছে 5। এখন কিভাবে এই ভার দৈর্ঘ্য 5 পেলাম? এইচজিএফ এটা একটা আয়ত, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব এইচজি ইন্টু জিএফ ইকুয়ালস টু হচ্ছে 10। এইচজি এই ভার দৈর্ঘ্য হচ্ছে 2, কারণ এইচজি আর বিসি এই ভার দৈর্ঘ্য পরস্পর সমান। অতএব 2 × জিএফ সমান সমান 10, তাহলে জিএফ এ ভার দৈর্ঘ্য হবে 5। আবার জিএফ সমান সমান এইচই, তাহলে এইচই এ ভার দৈর্ঘ্য 5 হবে। এখন সামান্তরিক এ এইচইডি এটার ক্ষেত্রফল কোশ্চেনে দেওয়া ছিল 20 বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি কোণ উচ্চতা, এখানে এইচ সামান্তরিক একটা উচ্চতা অঙ্কন করে নেওয়া হয়েছে, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এইচ মানে এই এইচ ইন্টু এইচই ইকুয়ালস টু 20। তাহলে এখন এই ভর দৈর্ঘ্য বসালে এর উচ্চতা এর মান পাই হচ্ছে 4 একক। এই সামান্তরিক আর ত্রিভুজ হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট, তার মানে এই যে ত্রিভুজ আছে এবিএইচ এটার উচ্চতা হবে 4 একক এবং এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিএইচ যার দৈর্ঘ্য হচ্ছে সিজি এর সমান, অতএব এই ত্রিভুজের ভূমি বিএইচ এর মান হচ্ছে 3 একক। অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিএইচ ইন্টু এইচ, যেখানে বিএইচ এর দৈর্ঘ্য হচ্ছে 3 একক এবং এইচ এটা দৈর্ঘ্য হচ্ছে 4 একক। সুতরাং ত্রিভুজ এবিএইচ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিএইচ ইন্টু এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু 3 × 4 = 6 বর্গ একক। সুতরাং ত্রিভুজ অংশ এবিএইচ বানাতে 6 বর্গ একক কাগজ লাগবে, তাই অ্যান্সার হচ্ছে 6।